গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন করাবো। এই সমস্ত প্রশ্নগুলো করে গেলে তোমাদের যে সামনে প্রি টেস্টটা আছে এবং টেস্ট যে আছে, সেই টেস্টে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন করবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে করে নেবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। চলো আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই, যেগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো যে আমাদের দ্বিতীয় অধ্যায়টার যে নামটা আছে, দেখো দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে যে সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এবার আমরা দেখে নেব যে এখানে যে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রশ্নটা দেখো, বাংলায় নবজাগরণের উদ্ভব হয়েছিল সপ্তদশ শতকে, দশকে, অষ্টাদশ শতকে, ঊনবিংশ শতকে, বিংশ শতকে। তাহলে উত্তরটা কিন্তু আমাদের হবে যে ঊনবিংশ শতকে। এবার আমরা 2 নম্বরের প্রশ্নটা দেখব। দেখো, দিগদর্শন প্রকাশিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে, 1808 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের 1818 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন। দেখো 3 নম্বরের যে প্রশ্নটা আছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি বাংলায় সাপ্তাহিক পত্রিকা, হিন্দি সাপ্তাহিক পত্রিকা, উর্দু সাপ্তাহিক পত্রিকা, ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। উত্তরটা আমাদের হবে যে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এবার আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। দেখো কি আছে, ঊনবিংশ শতকে সমাজে নারীদের অবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল কোন পত্রিকা? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা, বামাবধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সমাচার চন্দ্রিকা। তাহলে এখানে উত্তরটা কিন্তু হবে আমাদের বামাবধিনী পত্রিকা। এবার আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্নে কি আছে, ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? উত্তর কি কি আছে দেখো, বেঙ্গল গ্যাজেট, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া গ্যাজেট, দ্য ক্যালকাটা গ্যাজেট। উত্তরটা কিন্তু আমাদের হবে বেঙ্গল গ্যাজেট। এবার 6 নম্বরের প্রশ্ন দেখব। দেখো 6 নম্বরের প্রশ্ন কি আছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কে? মধুসূদন রায়, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, কালীপ্রসন্ন সিংহ। উত্তরটা কিন্তু আমাদের হবে যে কালীপ্রসন্ন সিংহ। এবার আমরা দেখে নেব 7 নম্বরের প্রশ্ন। দেখো 7 নম্বরের প্রশ্নটা কি আছে, 7 নম্বরের প্রশ্ন হচ্ছে যে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হরিনাথ মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রামমোহন রায়। উত্তরটা কিন্তু আমাদের হবে যে হরিনাথ মজুমদার। তারপরের প্রশ্ন দেখো, পথের দাবি উপন্যাসটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরটা হবে আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার আমরা দেখে নেব পরের প্রশ্নটা। তারপরে দেখো, দীনবন্ধু মিত্রর নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর দেখো কি কি আছে, রেভারেন্ড জেমস লং, মাইকেল মধুসূদন দত্ত, কেশবচন্দ্র সেন, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তরটা কিন্তু হবে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। অনেকে ভাবতে পারে রেভারেন্ড জেমস লং, কিন্তু উত্তরটা রেভারেন্ড জেমস লং হবে না। তার একটাই কারণ হচ্ছে ধরো মানে ইনি লিখেছিল কিন্তু এনার নামে প্রকাশিত হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত তিনি ট্রান্সলেটটা করেছিল অরিজিনালি, কিন্তু প্রকাশিত হয়েছিল রেভারেন্ড জেমস লংয়ের নামে, যাতে আমাদের কোনো রকম ভারতীয়দের মধ্যে যাতে কোনো কেস না হয়। তার সত্ত্বেও আমরা এই কেসটাকে এড়িয়ে যেতে পারিনি। এবার আমরা পরের প্রশ্নটা দেখব। দেখো, কুল সর্বস্ব নাটকটি রচনা করেছিলেন কে? রামনারায়ণ তর্করত্ন, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ হচ্ছে বিদ্যা বিনোদ। এবার উত্তরটা কিন্তু আমাদের হবে যে যে রামনারায়ণ তর্ক রত্ন। এবার আমরা পরের প্রশ্নটা দেখব। দেখো 11 নম্বরের প্রশ্ন কি আছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে, 1783 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের হবে যে 1781 খ্রিস্টাব্দে। 12 নম্বরের প্রশ্ন দেখব, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান। উত্তরটা কিন্তু আমাদের হবে যে উইলিয়াম
জোন্স। এবার আমরা দেখব শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় কবে? 1800 খ্রিস্টাব্দে, 1810 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু আমাদের হবে 1800 খ্রিস্টাব্দে। এবার দেখে নেব 14 নম্বরের প্রশ্ন কি আছে। দেখো 14 নম্বরের প্রশ্ন আছে, দেখো কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1819 খ্রিস্টাব্দে। উত্তরটা কিন্তু হবে যে 1817 খ্রিস্টাব্দে। এবার আমরা 15 নম্বরের প্রশ্ন দেব, কবে হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে। উত্তরটা আমাদের হবে 1818 খ্রিস্টাব্দে। 16 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 16 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, রেভারেন্ড উইলিয়াম অ্যাডামস, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। উত্তরটা আমাদের ডেভিড হেয়ার। 17 নম্বরের প্রশ্ন দেখি আমরা। দেখো 17 নম্বরের প্রশ্ন কি আছে। নারী শিক্ষা ভাণ্ডার নামক তহবিল গঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, রাধাকান্ত দেব, রামকমল সেন। উত্তরটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 নম্বরের প্রশ্ন দেখো, স্যাডলার কমিশন গঠিত হয় 1917 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে যে 1917 খ্রিস্টাব্দে। দেখো 19 নম্বরের প্রশ্ন কি আছে। শব্দ কল্পদ্রুম রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়। উত্তরটা কিন্তু আমাদের হবে রাধাকান্ত দেব। তারপরে দেখো আমাদের 20 নম্বরের প্রশ্ন কি আছে। 20 নম্বরের প্রশ্ন আছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? সেটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ, স্কটিশ চার্চ কলেজ, প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ। উত্তরটা কিন্তু আমাদের হবে স্কটিশ চার্চ কলেজ। এবার দেখব আমরা 21 নম্বরের প্রশ্নে কি আছে। দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটা দেখো, ওয়ারেন হেস্টিং, স্যার উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান, আর একটা অপশন হচ্ছে যে আমাদের যে লর্ড ওয়েলেসলি। উত্তরটা কিন্তু আমাদের হবে যে লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো 22 নম্বরের প্রশ্ন কি আছে। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ। উত্তরটা আমাদের হবে যে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো 23 নম্বরের প্রশ্ন কি আছে। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তরটা হবে আমাদের লর্ড ক্যানিং। তারপরে দেখো যে 24 নম্বরের প্রশ্ন কি আছে। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1810 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে যে 1815 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 25 নম্বরের প্রশ্ন, কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট তৈরি করেন রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, সুরেন্দ্রনাথ দত্ত। উত্তরটা হবে যে আমাদের বিদ্যাসাগর। তারপরে দেখো 26 নম্বরের প্রশ্ন কি আছে। নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায় কোন পত্রিকা থেকে? সেটা হচ্ছে বঙ্গদর্শন, সোমপ্রকাশ, হিন্দু প্যাট্রিয়ট, গ্রামবার্তা, প্রকাশিকা। উত্তরটা হবে যে আমাদের হিন্দু প্যাট্রিয়ট। এবার দেখবো আমরা 27 নম্বরের প্রশ্নে কি আছে। দেখো 27 নম্বরের প্রশ্ন হচ্ছে যে নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে? স্বামী বিবেকানন্দ, বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী দয়ানন্দ সরস্বতী, শ্রীরামকৃষ্ণ। উত্তরটা আমাদের হবে যে বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপরের প্রশ্ন দেখো কি আছে। 28 নম্বরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1830 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1840 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা কিন্তু যদিও এসে গেছে, না আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি, তাই তোমরা এই প্রশ্নটাকে কিন্তু চাইলে স্কিপ করতেও পারো। সেটা উত্তরটা হবে যে 1835 খ্রিস্টাব্দে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে। আমাদের ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয় 1813 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে 1835 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 30 নম্বরের প্রশ্ন কি আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। উত্তরটা কিন্তু আমাদের হবে যে
স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই ছিল তোমাদের 30টা প্রশ্ন। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো করে গেলে দেখবে পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। তাই অতি ভালো করে কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তোমরা করে যাবে। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, এবং তোমাদের কেমন লাগলো এই প্রশ্নগুলো তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।